মরুভূমিতে এই তপ্ত রোদের মাঝে আমি কিভাবে একা একা 2 টন ইউরিয়া সার এবং ফসফরাস মরুভূমির মাজরায় ছিটাই আধুনিক ইরিগেশন সিস্টেমের মাধ্যমে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। মরুভূমিতে আমি সবসময় একা একা থাকি এবং এই সকল কাজগুলো আমাকে একা একাই করতে হয়। গতকাল রাতে মাজরায় চলে আসলো 4 টন ফার্টিলাইজার। সবগুলো সার আমি একা একা আনলোড করতে হবে। শহর থেকে লোক নিয়ে আসে না আনলোড করার জন্য। এতগুলো সার একা আনলোড করা অনেক কষ্টের। রাত হয়ে যাওয়ার কারণে আনলোড করার ভিডিওগুলো করতে পারলাম না। রাতের বেলা গরম একটু কম, তাতেই আমার অবস্থা খারাপ। আর একবার ভাবেন দিনের বেলায় মরুভূমিতে কাজ করা কত কষ্টের। রাতে সারগুলো আনলোড করেছি। এখন এই সারগুলো টাঙ্কিতে ঢেলে পানির সাথে ভালো মতো মিক্স করতে হবে। টাঙ্কিতে সার ডালার আগে টাঙ্কিতে লেগে থাকা ময়লাগুলো পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করতে হবে, নয়তো বেঞ্চুরির নজলে ময়লা গিয়ে জ্যাম হয়ে যাবে। আর এই বেঞ্চুরি নষ্ট হয়ে গেলে আজকে আর সার চালানো হবে না। নতুন একটা বেঞ্চুরি আনতে অনেকটা সময় লাগে। 4 টন ফার্টিলাইজার থেকে আমি 2 টন ফার্টিলাইজার আজকে চালাবো। বাকি 2 টন সার আমি 10 থেকে 15 দিন পরে চালাবো। অনেকের মনে হয়তো প্রশ্ন, এত সার কেন দিতে হয়? আসলে আমার কপিলের মরুভূমিতে 400 বিঘার একটা মাজরা আছে। সেই মাজরাতে প্রতি মাসে এভাবে 2বার করে সার দিতে হয় এবং 3 মাস পর পর একসাথে 150 থেকে 200 বস্তা ড্যাপ সার দেওয়া লাগে। আজকে মরুভূমিতে প্রচুর গরম। এই গরমে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, মোবাইলে অনেক গরম হয়ে যায়। আমার আগের একটি বড় পেজ ছিল, ওই পেজটা নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে কাজ করি, তারপরে রাত জেগে ভিডিও এডিট করি। দিন হলে আবার কাজ করি, পাশাপাশি ভিডিও করতাম, কিন্তু এত কষ্টের পেজটা নষ্ট হয়ে গেল। অনেক কষ্ট লাগে পেজটার জন্য। তবে আশা করি আপনারা পাশে থাকলে ওই পেজ থেকে এই পেজটা অনেক বড় হবে ইনশাল্লাহ। এই যে দেখেন সবগুলো ইউরিয়া সার হচ্ছে গেছে ডালা হয়ে গেছে গা। আর এই যে বস্তাগুলো দেখতেছেন না, এখানে হচ্ছে গেছে 14টা। এই 14টা হচ্ছে গেছে আমি মাগরিবের পরে বা একটু মাগরিবের আগে ডালবো, কারণ এগুলো অনেক দামি। এই জন্য হচ্ছে গেলে এগুলোকে পানি দিতে কপিল মানা করছে। যখন হচ্ছে গেছে ইরিগেশন সিস্টেমের মাধ্যমে সারগুলো চালাইবো, তখনই কইছে যে এগুলো কিছুক্ষণ আগে ডালতে। আর দেখেন কি গরম, সূর্য দেখছেন একদম মাথার উপর। অনেক গরমের ভিতরে এই কাজটা করতেছি। এখন আমি এই সারগুলো পানি দিয়ে মিক্স করে রেখে দিব, যাতে ইউরিয়াগুলো পানির সাথে ভালো মতো গলে যায়। এখন দুপুর, আর আমি এই সারগুলো চালাবো মাগরিবের আগে, সূর্য অস্ত যাওয়ার পরে। ইউরিয়া সারের বস্তাগুলো আমাকে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, নয়তো এগুলো বাতাসে পুরো মাজরায় নিয়ে যাবে। পরে আবার 8-10 কিলো হেঁটে এগুলো টোকে নিয়ে আসতে হবে। এখন সন্ধ্যা হয়ে গেল, ফসফরাস সারগুলো ডালতে গিয়ে দুর্ঘটনার শিকার হলাম। ফসফরাস সারগুলো জমাট বাঁধা ছিল, পানিতে ডালার সাথে সাথে ইউরিয়ার পানি ছিটকিয়ে এসে আমার চোখে পড়লো। পরে আমি তাৎক্ষণিক ওখান থেকে নেমে যাই চোখে পানি দেওয়ার জন্য। চলে গেলাম আমার তাঁবুর সামনে রাখা পানির ট্যাঙ্কির ওখানে। ট্যাঙ্কির পানি অনেক গরম ছিল। পরে আমি তাঁবুর ভিতরে চলে যাই নরমাল পানি দেওয়ার জন্য। আসলে আমি একা থাকি, কোনো দুর্ঘটনার শিকার হলেও কাউকে পাশে পাই না। চোখে ইউরিয়ার পানি যাওয়ার কারণে চোখটা অনেক লাল হয়ে গেছে এবং কি অনেক জ্বালা যন্ত্রণা করতেছিল। ফসফরাস সারের পাউডার গুলো জমাট বেঁধে অনেকটা শক্ত হয়ে গেছে। পরে ডালার সময় একটু সাবধানে ডাললাম। ভাবলাম বস্তাটাকে একটু আসার দেই, আসার দিলে হয়তোবা সারগুলো একটু গুঁড়ো হবে, কিন্তু দেখি না, সারের বস্তাগুলো উল্টো ইউরিয়ার পানিতে পড়ে গেল। পরে দেখলাম এভাবে হবে না। পরে একটা লোয়ার পাইপ এনে বস্তাগুলোকে উড়াদুরা কেলানি দিলাম। কিছুটা গুঁড়া হয়েছে এবং ডালার সময় পানিও কম ছিটায়। আমি বলেছিলাম ফসফরাস 14 বস্তা, কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন 10 বস্তা। তাহলে বাকি 4 বস্তা কই? বাকি 4 বস্তা নিচে রাখছিলাম। ট্যাঙ্কির উপরে বেশি রাখলে ট্যাঙ্কি লোড নিতে পারবে না, তাই নিচে রাখছি। বাকি 4 বস্তাকে উড়াদুরা কেলানি দিয়ে ট্যাঙ্কিতে ঢেলে দিলাম। এখন পানি দিয়ে সবগুলো সার ভালো মতো মিক্স করে দিব। ভিডিও ভালো লাগলে ফলো বাটনে গুতা দিতে পারেন। এই যে দেখেন পানি ভরা একদম হয়ে গেছে গা। এখন আমি হচ্ছে গিয়ে যে জায়গার মোটর দেখতেছেন না, এই মোটর চালিয়ে দিলে হচ্ছে গিয়ে যে এই যে এটা হচ্ছে ইনলাইন, হচ্ছে ট্যাঙ্কির থেকে মোটরে টাইন হচ্ছে গিয়ে যে এখান থেকে নিয়ে ইন করবো। ইন করে সোজা একদম ডাইরেক্ট ইরিগেশন সিস্টেমে দিয়া একদম ডাইরেক্ট ইরিগেশন সিস্টেমে যাইবো গা, বুঝছেন? এই যে আমি যদি আপনাদের দেখো, ওই যে ইরিগেশন সিস্টেম পানি চলতেছে, ওইটাতে হচ্ছে গিয়ে যাইবো গা। আর এটা হচ্ছে গিয়ে আমার তাবু, এটাতে হচ্ছে গিয়ে আমি থাকি, এই আর কি। ঠিক আছে, এই যে এটার নাম হচ্ছে বেঞ্চুরি। ঠিক আছে, এই যে বেঞ্চুরি দিয়ে দেখেন টানতেছে।